তোমরা যারা সদ্য এইচএসসি শেষ করেছো এবং এখন বিভিন্ন প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে ভর্তি হতে চাও, তোমাদের অনেকের মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়। সেটা হচ্ছে, সিএসসিতে পড়তে গেলে কি ম্যাথ জানাটা জরুরি? আর দরকার হলো কতটা ম্যাথ জানতে হয়? আমি তো ম্যাথে ভালো না, তাহলে আমার জন্য কি সিএসসি ভালো হবে? এইরকম নানান প্রশ্ন। ঠিক এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সব প্রশ্নের একটা পরিষ্কার, সহজ আর সত্যিকারের বাস্তব উত্তর দেব। তাছাড়া আরও জানতে চলেছ সিএসসিতে ম্যাথ কতটা জরুরি, ম্যাথে দুর্বল হলে কি সিএসসি পড়া যাবে, আর ম্যাথ লাগলে কোন ধরনের ম্যাথ আসলে জানতে হয়। আমি যখন সিএসসিতে ভর্তি হয়েছিলাম তখন আমারও মাথাতে ঠিক এই রকম নানান প্রশ্ন এসেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তখন আমি এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর কোথাও পাইনি। তাই আমি আজ তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো সবার প্রথমে আমি বলি ম্যাথ কতটা জরুরি। আমার অনেস্ট অ্যান্সার হচ্ছে, সিএসসিতে মোটামুটি ম্যাথের দরকার হয়। তবে বিষয়টা এমন না যে তোমাকে ম্যাথে একদম এক্সপার্ট বা টপার হতে হবে। আবার অনেকে বলে সিএসসিতে নাকি ম্যাথ লাগে না, কিন্তু এই কথাটা অর্ধেক ঠিক হলে অর্ধেক ভুল। কারণ আমাদের প্রোগ্রামিংয়ে ভালো করার জন্য অনেক লজিক্যাল চিন্তাভাবনা করার প্রয়োজন হয়। ম্যাথ আমাদের সেই চিন্তাভাবনা করার শক্তিটা বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া প্রোগ্রামিংয়ে আমাদের নানান ধরনের কন্ডিশন ব্যবহার করা হয়, আর এই কন্ডিশনগুলো তৈরি হয় বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে। তবে এই ম্যাথামেটিক্যাল টার্মগুলো কিন্তু খুব একটা কঠিন কিছু না। একদম বেসিক যে সকল ম্যাথ রয়েছে সেই সকল ম্যাথ থেকেই এগুলো কমপ্লিট করা যায়। যেমন ধরো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ, দশমিক, শতকরা, পাওয়ার, রুট, লজিক্যাল তুলনা, যেমন ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সমান অসমান। তাছাড়া বেসিক অ্যালজেব্রা, সিরিজ ও প্যাটার্ন, বাইনারির হালকা কিছু ধারণা ইত্যাদি জিনিস তোমার মধ্যে জানা থাকলে তুমি মোটামুটি সিএসসি শুরু করতে পারবে। আর তাছাড়া লক্ষ্য করলে দেখবে যে সকল বেসিক জিনিসগুলো দরকার হয় সেগুলো তুমি সবই স্কুল বা কলেজের বেসিক ম্যাথ থেকে শিখে এসছো। ক্যালকুলাস বা কঠিন থিওরাম না জানলেও একজন ভালো প্রোগ্রামার হওয়া সম্ভব। আমি নিজের চোখে অনেককে দেখেছি যারা ম্যাথে দুর্বল ছিল কিন্তু প্রোগ্রামিংয়ে অসাধারণ করেছে। তবে এখানে তোমার আরও কিছু বিষয় জানে থাকা উচিত যে ভার্সিটিতে সিএসসি কোর্সে আমরা প্রতিটা সেমিস্টারে অন্তত একটি করে পিওর ম্যাথ সাবজেক্ট পাই। যেমন ধরো প্রথম বছরে তোমাকে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ভেক্টর, সার্কেল, কমপ্লেক্স ভেরিয়েবল ইত্যাদি এরকম টপিক পড়ানো হবে একটা কোর্সে অন্তত। আবার দ্বিতীয় বছরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার অ্যালজেব্রা ইত্যাদি টপিক। এভাবে থার্ড ইয়ারেও কিছু টপিক থাকবে যেগুলো একটু জটিল ও ক্রিটিক্যাল ম্যাথ থাকে। তাই যদি তুমি একাডেমিক ভালো করতে চাও তাহলে তোমাকে এই ম্যাথগুলা ভালোভাবে পড়তেই হবে। তবে চিন্তার কিছু নেই, ক্লাসে স্যার যা পড়ান সেটা মনোযোগ দিয়ে শিখলে এগুলা খুব কঠিন মনে হবে না। আর মজার বিষয় হচ্ছে শুধুমাত্র একটি সাবজেক্টই ম্যাথ থাকে, বাকি 7 বা 8টা সাবজেক্ট ফিজিক্স এবং পিওর সিএসসি থাকে। আর ভালো বিষয় হচ্ছে এগুলোতে খুব বেশি হার্ড ম্যাথ লাগে না। বেসিক ভালো হলে এগুলো খুব সুন্দরভাবে তুমি পার করে যেতে পারবে। তবে যারা ম্যাথ ভালো পারে তাদের জন্য সিএসসি পড়াটা অবশ্যই সহজ হয়। কারণ তুমি যদি ম্যাথে ভালো হও তার মানে তোমার লজিক্যাল চিন্তাভাবনা করার ক্ষমতা অনেক ভালো। আর সিএসসিতে সত্যিকারের ভালো করতে হলে ম্যাথের চেয়েও বেশি দরকার হয় লজিক্যাল থিঙ্কিং করা, প্রবলেম সলভিং করার অ্যাবিলিটি, কনসিস্টেন্ট প্র্যাকটিস, এই জিনিসগুলো। আর তুমি এগুলো আগে থেকে খুব ভালো না হলেও সমস্যা নেই, কারণ কেউই এই বিষয়গুলো নিয়ে আগে থেকে খুব বেশি এক্সপার্ট হয় না। আর এই বিষয়গুলো তুমি 3 থেকে 4 মাস রেগুলার প্র্যাকটিস করলে খুব সহজে এগুলো নিয়ে ইমপ্রুভ করতে পারবে। আর একাডেমিক ম্যাথের জন্য ভয় পাওয়ার কিছু নেই। শুধু ক্লাসে স্যার যা পড়ান সেটা ঠিকমতো শিখলে সিজিপিও ভালো করা সম্ভব। তবে সিজিপিএর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো স্কিল, কারণ বর্তমানে অনেক ভালো ভালো কোম্পানি সিজিপিএ দেখেই না, তারা শুধু স্কিল দেখে জবে নেই। তাই সিএসসিতে আসলে তোমার সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হলো নতুন নতুন জিনিস শেখার ইচ্ছা, বা বারবার চেষ্টা করে যাওয়া, বা ধৈর্য ধরে কোনো কিছু করে যাওয়া। এই বিষয়গুলো তোমার মধ্যে থাকলে তুমি চোখ বন্ধ করে সিএসসিতে চলে আসতে পারো। সবশেষে সহজভাবে বললে সিএসসিতে পড়তে হলে অত্যন্ত উচ্চমানের কোনো ম্যাথে এক্সপার্ট হওয়া লাগে না, সিম্পলি বেসিক ম্যাথ জানলেই হয়। আর যেটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হলো ধৈর্য, নিয়মিত প্র্যাকটিস আর নিজের ভিতরে শেখার ইচ্ছা। যদি তোমার মধ্যে এই জিনিসগুলো থাকে তাহলে চোখ বন্ধ করে তুমি সিএসসি সেক্টরে চলে আসতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখার পর তোমার সিএসসিতে পড়ার বিষয় নিয়ে আর কোনো কনফিউশন নেই। যদি এখনও কারো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট করে জানিয়ে দাও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো এবং তোমাদের অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। পরবর্তী ভিডিওটা কী বিষয়ে চাও তা নিচে কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।